গল্পকথা নকশিকাথার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই জিলিপির দোকান দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজ আবার আরেকটা মেলায় এসেছি। এটা ওই বাটানগরের সরস্বতী পুজোর মেলা। এর আগে আমি বাটার সেই বিখ্যাত 111 ফুটের সরস্বতীর ভিডিও আমি শেয়ার করেছিলাম। বাটার মাঠে যেদিকে ঠাকুর রাখা হয়েছে ঠিক তার উল্টো দিকের মাঠেই হয়েছিল এই মেলাটা। জায়গাটা ছোটই ছিল কিন্তু বেশ অনেক স্টল ছিল। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো পাঁশকুড়ার বিখ্যাত চপ। ওদের সব চপই ছিল নিরামিষ। আর তার পাশেই একটা শাড়ির দোকান, শাড়ি ব্যাগ সব শান্তিনিকেতন স্টাইলের। আর এখানে একটা ছিল বুক স্টল। ঘুরতে ঘুরতে খিদে পেয়েছিল তাই চলে এসেছিলাম এই ভেলপুরির কাউন্টারটাতে। এখানে আমরা ভেলপুরিই খেয়েছি, সাথে ছিল পাপড়ি চাটও। পাপড়ি চাট বা ভেলপুরির উপর এই ঝুড়ি ভাজাটা কিন্তু বেশ লাগে, টেস্টটাই যেন বদলে দেয়। আর সাথে যদি নারকোল হয়, আর বলবেন না আমি কি কাণ্ড করেছিলাম। এটা এমনভাবে মুড়িয়ে দেয় নিচটা না একটুখানি ফুটো থাকে, আর ওখান থেকে টপ টপ করে চাটনিগুলো পুরো আমার শাড়িতে পড়েছিল। সে কি কাণ্ড। আবার সেই রসুনের চাটনি, এখানেও সব রকম ভ্যারাইটি ছিল, সব রকমেরই আচার পাওয়া যাচ্ছিল, কিছু মিষ্টি আবার কিছু ঝাল, আবার এখানে বাদাম চিটো পাওয়া যাচ্ছিল, আর একটা নুন লেবু দিয়ে শুকনো করা আদা। এটা আমার বেশ ভালো লেগেছে তাই আমি দুটো কিনে নিয়ে এসেছিলাম। আর এটা দেখুন, এটা হচ্ছে লঙ্কার আচার। এবার এসে গেছি সব থেকে বেশি রং বেরঙের জায়গা, সেটা হলো এই দোলনা। এই দোলনাগুলোতে এত সুন্দর কালার দেয়, এত সুন্দর লাইট লাগায়, এই দোলনাগুলো যেন আরো ভালো লাগে তাতে। খাচ্ছিলাম চা, আর ওই চা খেতে খেতেই এই দৃশ্য দেখা। এবার ফুচকা খাওয়ার পালা। এমনি রাস্তায় বেরোলেই সেটা আমাদের প্রধান খাদ্য হয়ে দাঁড়ায়, আর মেলায় এসে তো আর কথাই নেই, সেখানে তো খেতেই হবে। ফুচকা স্টল লেগেছিল অনেকগুলো, আমরা বুঝতে পারছিলাম না কোনটা থেকে খাবো। প্রত্যেক কটাতেই খুব ভিড় ছিল, তার মানে বুঝতে পারলাম সব কটাই খুব ভালো। যাই হোক, একটা মোটামুটি ফাঁকা দেখে দাঁড়ালাম, তাও ফাঁকা ছিল না। আগে একজনরা খাচ্ছিল, মানে একজন নয় বলতে পারেন অনেকজনই খাচ্ছিল। সেই ব্যাচটা শেষ হতে তারপর আমরা নেক্সট ব্যাচের সুযোগ পেয়েছি। ফুচকা খাওয়া শেষ, মেলাটাও পুরো ঘোরা হয়ে গেল, জিনিসপত্র মোটামুটি কেনা হয়েছে। তারপরে এই মেলায় ঘুরতে ঘুরতে একটু হাসাহাসি হচ্ছিল আর কি। এই মেলা থেকেই দেখা যাচ্ছিল 111 ফুটের সরস্বতী ঠাকুরের মূর্তি। ওরা এটা এখন আস্তে আস্তে খুলে ফেলছিল। এই দেখতে দেখতে আমরাও চললাম বাড়ির দিকে। আর আপনাদের সাথে দেখা হবে গল্পকথা নকশিকাথার পরের একটা ভিডিওতে।